হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় ক্লাস 7 দি রিডল এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলি। এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী করতে বলেছে যে চুজ দি কারেক্ট আনসার্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। যেগুলো কারেক্ট অর্থাৎ সঠিক সেগুলোকে এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ প্যালেস ইন দি রয়্যাল গার্ডেন ইন দি হাউস অফ বীরবল। কোথায় হাঁটছিলেন এম্পায়ার আকবর? ইন দি রয়্যাল গার্ডেন, রাজার যে বাগান, রাজকীয় যে বাগান, সেই বাগানে তিনি হাঁটছিলেন। বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, রাইভাল। মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাস করার মতো একজন মন্ত্রী। গ্রিডি মানে লোভী, আনফেথফুল মানে অবিশ্বস্ত, রাইভাল হচ্ছে প্রতিদ্বন্দ্বী। তো এখানে হয়ে যাবে 1 নম্বরটা। দি এম্পায়ার ওয়াজ হ্যাপি কাম ওরিট। এম্পায়ার হ্যাপি ছিল, কাম মানে শান্ত ছিল, ওরিট মানে হচ্ছে বিব্রত ছিল, এখানে বিব্রত ছিল, ওরিট। দি ফাস্টেস্ট থিং অন দিস আর্থ ইজ দি হিউম্যান মাইন্ড, বুলক কার্ট হর্স। সবচেয়ে দ্রুততম পৃথিবীর মধ্যে কি, সেটা হচ্ছে দি হিউম্যান মাইন্ড, মানুষের মন। দি নেইবার ওয়াজ আউটউইটেড বাই আকবর বীরবল দি নেইবার্স ফ্রেন্ড। প্রতিবেশী যুক্তিতে হেরে গেলেন কার কাছে? আকবর বীরবল দি নেইবার্স ফ্রেন্ড। তাহলে এটা হচ্ছে কি বীরবল। অ্যাক্টিভিটি 2, এখানে ট্রু ফলস করতে হবে। যেটা ট্রু সেখানে টি লিখতে হবে, যেটা ফলস সেখানে এফ লিখতে হবে, এবং সপক্ষে যুক্তি দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। যখন এম্পায়ার আকবর, সম্রাট আকবর বাগানে ভ্রমণ করছিলেন তখন খুব বিব্রত ছিলেন। তো এটা হচ্ছে টি, এটা কি সঠিক। তাহলে এই যে এটা সঠিক হলো, তাহলে এটার সপক্ষে যুক্তি আমরা কি দিতে পারি? এই যে এখানে দেখো, অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি। এই লাইনটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে পারি। এরপরে কি আছে? বি নম্বর, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দি গার্ডেন অফ আকবর। আকবরের বাগানে কোনো ফুল ফল ছিল না। এটা হচ্ছে ফলস। এটা কি হবে? ফলস। তো এটার সপক্ষে আমরা কি যুক্তি দিতে পারি? এই যে এখানে দেখো, হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দি টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তো এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে পারি। এরপরে কি আছে? বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। আকবরের যে সমস্যা হচ্ছিল, তো সমস্যা হচ্ছিল এই বিষয়ে বীরবল খুব একটা চিন্তিত ছিলেন না বা অমনোযোগী ছিলেন। এটা হচ্ছে ফলস। এটা সপক্ষে আমরা কি যুক্তি দিতে পারি? সাপোর্টিং স্টেটমেন্ট। এই যে, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। আপনাকে কি কষ্ট দিচ্ছে? এরপরে আছে, বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি। আকবরের যে প্রশ্ন ছিল সেটার উত্তর দিতে পেরেছিলেন বীরবল। তো এটা হচ্ছে ঠিক টি। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে বা দেওয়া যেতে পারে। এই যে, আফটার এভরিওয়ান হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, বীরবল অফার্ড টু আনসার হিজ কোশ্চেন। এই লাইনটা দেওয়া যেতে পারে। এরপর আছে, দি পিউপিল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। বীরবলের যে জ্ঞান, সেই জ্ঞানের হচ্ছে প্রশংসা করেছিল আকবরের রাজসভায় উপস্থিত লোকেরা। তো এটা হচ্ছে সঠিক টি। এটার সাপোর্টিং স্টেটমেন্ট কি দেওয়া যেতে পারে? অল অ্যারাউন্ড পিপল আর অ্যামাস্ট অ্যাট দি উইজডম অফ বীরবল। এইটুকু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস। এটা কি ধরনের টেক্সট? এটা হচ্ছে প্লে মানে নাটক, এসে হচ্ছে গল্প, এসে হচ্ছে রচনামূলক গল্প বা রচনাধর্মী একটা প্রবন্ধ। এক কথায় এসে হচ্ছে প্রবন্ধ, প্লে হচ্ছে নাটক, এসে প্রবন্ধ, স্টোরি হচ্ছে গল্প। তো এটা হচ্ছে স্টোরি।
এখানে বলেছে অ্যাক্টিভিটি 4 গিভ অ্যানাদার টাইটেল টু দি স্টোরি, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। এটা একটা আলাদা একটা নাম দিতে বলেছে এবং নামের সপক্ষে কারণ দেখাতে বলেছে। এটা তোমরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবে। অ্যাক্টিভিটি 5 কমপ্লিট দি সেন্টেন্সেস মিনিংফুলি। আকবর আস্ট বীরবল, আকবর আস্ট বীরবল, বীরবলকে কি জিজ্ঞেস করেছিলেন? আকবর আস্ট বীরবল অ্যাবাউট দি fastest thing on this planet. On this planet. এরপর আছে most people of the court of Akbar were puzzled at the wisdom of Birbal. এরপর আছে ড্যাশ উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, দি নেইবার। উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, প্রতিবেশী সঙ্গে সঙ্গে তার দাবি তুলে নেয়। দি ড্যাশ দি ফাস্টেস্ট থিং অন দি আর্থ, অন আর্থ, তাহলে কি হবে এটা? দি হিউম্যান মাইন্ড। The human mind is the fastest thing on earth. The cause effect. Cause effect হচ্ছে কারণ এবং ফলাফল। এখানে ফলাফল দেওয়া আছে আকবর ওয়াজ ট্রাবলড, কারণটা কি এখানে লিখতে হবে। আকবর ওয়াজ ট্রাবলড, কারণটা কি? হি কুড নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোশ্চেন, একটা সহজ সরল প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না। এরপর আছে এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল, একটা ধাঁধা সমাধান করার কথা বলেছিলেন এম্পারার আকবর বীরবলকে। ফলাফলটা কি হলো? প্রপোজ টু কল কোর্টিয়ার্স টুগেদার, অর্থাৎ সমস্ত যে সভাসদরা ছিলেন তাদের সকলকে একসঙ্গে ডেকেছিলেন, ডাকার পরামর্শ দিয়েছিলেন। 3 নম্বর কি আছে? দি নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দি ওয়েল, কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করেছিলেন। কুয়ো বিক্রি করেছিলেন, সোল্ড দি ওয়েল, কুয়ো বিক্রি করেছিলেন, নট দি ওয়াটার ইন ইট, তার মধ্যে জলটা তিনি বিক্রি করেননি সেই জন্য। তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।